إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال আল্লাহ বলেন হঠাৎ একটা বিকট আওয়াজ শুনবে, সূর্যটা আছে সূর্যটার আলোটা নিভিয়ে যাবে, চন্দ্রের আলোগুলা নিভিয়ে যাবে, তারকার আলোগুলা নিভিয়ে যাবে, অন্ধকার আর অন্ধকার। মানুষগুলা দোকানের শাক নামাইয়া বাড়িতে দৌড় দিবে, বাচ্চাগুলা খেলার মাঠের থেকে বাসায় দৌড় দিবে। এত ভয়ঙ্কর পৃথিবীর কেউ আগে ভয়ঙ্কর শুনে নাই। ইসরাফিলের সিংহের ফুৎকারের আওয়াজ গোমা। সমস্ত মানুষগুলা বাসায় চলে যাবে, দেখবো বাসার কি অবস্থা। ঘরে যায় দেখবে ঘর অন্ধকার, সূর্যের কোনো আলো নাই, চন্দ্রের কোনো আলো নাই, তারকার আলো নাই। সবগুলা ধুইলা ধুইলা নিচে পড়তেছে। বিদেশ যারা থাকে সৌদি আরব থেকে ফোন আসবে, সৌদি আরবের পাহাড় গুলা সব পাহাড় গুলা কেমন যেন তোলার মতো হয়েছে। বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন, নবী গো কিয়ামত কবে জানায়া দেন। নবী বলে তুমি যে কিয়ামত কবে হবে সেইটা জানতে চাচ্ছ, কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছ? ওই সাহাবী বলে আমি কি প্রস্তুতি নিব? নবী বলে কিয়ামত এমন ভয়ঙ্কর হবে সাহাবায়ে কেরাম, যেটা দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। হঠাৎ একদিন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার বিকাল বেলা বাচ্চারা খেলাধুলার জন্য মাঠে যাবে, পুরুষরা দোকানে যাবে, বাজারে যাবে, ঘাটে যাবে, মাঠে যাবে। গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া বকরিগুলো ঘাস খাওয়ার জন্য মাঠের মধ্যে যাবে, মা বোনরা রান্না করার জন্য রান্না করে যাবে। হঠাৎ শুনবে একটা বিকট আওয়াজ, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবাল। আল্লাহ বলেন হঠাৎ একটা বিকট আওয়াজ শুনবে, সূর্যটা আছে সূর্যটার আলোটা নিভিয়ে যাবে, চন্দ্রের আলোগুলা নিভিয়ে যাবে, তারকার আলোগুলা নিভিয়ে যাবে, অন্ধকার আর অন্ধকার। মানুষগুলা দোকানের শাক নামাইয়া বাড়িতে দৌড় দিবে, বাচ্চাগুলা খেলার মাঠের থেকে বাসায় দৌড় দিবে। এত ভয়ঙ্কর পৃথিবীর কেউ আগে ভয়ঙ্কর শুনে নাই। ইসরাফিলের সিংহের ফুৎকারের আওয়াজ গোমা। সমস্ত মানুষগুলা বাসায় চলে যাবে, দেখবো বাসার কি অবস্থা। ঘরে যায় দেখবে ঘর অন্ধকার, সূর্যের কোনো আলো নাই, চন্দ্রের কোনো আলো নাই, তারকার আলো নাই। সবগুলা ধুইলা ধুইলা নিচে পড়তেছে। বিদেশ যারা থাকে সৌদি আরব থেকে ফোন আসবে, সৌদি আরবের পাহাড় গুলা সব পাহাড় গুলা কেমন যেন তোলার মতো হয়েছে। পাহাড় গুলো স্থির থাকে না, হঠাৎ করে শুনবে ওয়াইদাল জিবাল সুইয়িরাত, পাহাড় গুলা তোলার মতো হয়েছে। বাসায় ফোন দিবে, মা গো সৌদি আরবের পাহাড় গুলো দেখতেছি নাই, অন্ধকার আর অন্ধকার, একদিক দিয়ে অন্ধকার আর একদিক দিয়ে পাহাড় গুলা উঠতেছে, সিংহের আওয়াজ। দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ কোরআনে বলেন ওই কিয়ামতের ময়দানের হওয়ার আগে এত ভয়ঙ্কর হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না রাব্বাকুম জালজালাতাস সাআ, আল্লাহ বলেন ওই কিয়ামত মুহররমের 10 তারিখে আমি আল্লাহ ঘটায় দিব। এত ভয়ঙ্কর জালজালা শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এত ভূমিকম্প পৃথিবীতে কেউ দেখে নাই, এত ভূমিকম্প। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, মায়ের কোলে দুধের বাচ্চা দুধ খাবে, এই ভয়ঙ্কর অবস্থা দেখে দুধের বাচ্চাকে লাথি মেরে ফেলাই দিবে। ডেলিভারি যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছে, ওই ভয়ঙ্কর আছে, মহিলা কখন ডেলিভারি হয়ে যাবে মহিলা বুঝতে পারবে না। ইয়াউমা তাযহাবু কুল্লু উনাসিন ইয়াউমা তারাউনা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযা কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলেন
মানুষগুলা পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিবে, কিন্তু মানুষগুলা পাগল হবে না, এরা ভয়ঙ্কর আওয়াজে শুনিয়ারা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াইদাল ইশারাতিনা, মানুষগুলা আরবের মানুষগুলার কাছে উট অনেক প্রিয়, উটের কথাও ভুলিয়া যাবে, গর্ভবতী উটের কথা ভুলে যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত ওয়াইদাল উখুশু হুশিরাত, সমস্ত পৃথিবীর পশুগুলো এক জায়গায় চলে আসবে। বাঘ ভুলে যাবে হরিণ তার খাবার, হরিণ ভুলে যাবে বাঘ আমার শত্রু, সব এক জায়গায় জমা হয়ে আল্লাহর কাছে কান্না বানি। এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমরা জীবনে দেখি না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি কেন? হঠাৎ করে আল্লাহর গায়বী আযাব দেয়। ওয়াইদাল উখুশু হুশিরাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরগুলো একত্র হয়ে যাবে। সব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, সব পানিগুলোর মধ্যে উত্তাল শুরু হয়ে যাবে। পানির সাথে বাড়ি লাইগে আগুন লাগিয়ে যাবে, ওই আগুনগুলো জাহান্নামের সাথে গিয়ে একত্র হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন জমিনকে আমার আল্লাহ ডাক দিবে, জমিন রে সব অতিষ্ঠ গুলোকে এক জায়গায় ধাক্কা মেরে ফেলে দেয়, আর আমার নেককার বান্দা বান্দি গুলোকে আলাদা এক সাইডে রাখে। মানুষগুলো সবকে চাইবে না ভয়ঙ্কর আওয়াজ, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দিবেন, হে জমিন মানুষ অতিষ্ঠ নেককার বান্দারা আজকে আলাদা থাকবে। আমার নেককার বান্দারা যারা আমি মাওলাকে তারাশ করার জন্য মাদ্রাসায় গিয়ে বয়ান শুনতে গিয়েছিল, যারা আমি মাওলাকে পাওয়ার জন্য 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কেঁদেছে, আজকে আমি আল্লাহ তাদেরকে বিপদের দিনে বিপদে রাখবো না। আমি আল্লাহ সাজনা তাদেরকে জাগা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সেফটির ব্যবস্থা করবেন। পাপিষ্ঠ গুলো হাউমাউ করে চিল্লানো শুরু করবে। এই মুহররমের 10 তারিখ আবার আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন।